মাত্র 7 দিনের ব্যবধান কলকাতায় ফের ভয়াবহ আগুন। গত শুক্রবার আমরা দেখেছিলাম কলকাতার অ্যাক্রোপলিস মলে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার আজ একেবারে ভোররাত থেকে আগুন লাগলো 5 গার্স্টিন প্লেসের একটি বাড়িতে। কাঠের আসবাবপত্র ঠাসা ছিল, অত্যন্ত পুরনো বাড়ি, ঐতিহ্যশালী বাড়ি, এবং সেখানে 3 তলায় লাগা আগুন ক্রমশই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় 25টি পরিবার ছিল, এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদিও শুরুতেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বাড়ির ভেতর একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগে, এমনটাই প্রাথমিকভাবে জানাচ্ছে দমকল। আগুন লাগার পর প্রায় 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে উৎসস্থলের হদিশ ইতিমধ্যেই পেয়েছেন দমকল আধিকারিকরা। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের হিন্দোল দে এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, আগুন এখন কতটা নিয়ন্ত্রণে এসেছে? একেবারে তোমাকে দেখাবো সেই ছবিটা। তুমি দেখতে পাচ্ছ 5 নম্বর গার্স্টিন প্লেস, যেটা একেবারে শহরের প্রাণকেন্দ্র। সেখানেই কিন্তু রীতিমতো আগুন লাগে রাত 3:30 নাগাদ, তেমনটাই দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ বাইরে থেকে কিন্তু ঠিক এভাবেই জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। একদিকে এখন জল দেওয়া হচ্ছে, তার পাশাপাশি ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে। একদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ কিনা সেখানে কিন্তু দাহ্য বস্তু মজুত রয়েছে, যার মধ্যে কিন্তু আগুন এখনো পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে আগুনের উৎসস্থল খুঁজে পাওয়া গেলেও সেখানে সম্পূর্ণভাবে পৌঁছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কর্মকাণ্ড, সেটা কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে পর্যন্ত এখনো পর্যন্ত তা পৌঁছতে পারেননি। বিভিন্ন দিক থেকে তারা জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যেটা দমকল জানাচ্ছে যে সেখানে কিন্তু প্রচুর রাসায়নিক মজুত রয়েছে, রাসায়নিক গোডাউন ছিল যেহেতু সেখানটা, সেই কারণে যেহেতু সেখানে আগুন লেগেছে, সেই কারণে কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিল্ডিং এর পাশেই একটি বিল্ডিং দেখাবো, যে বিল্ডিং এ কিন্তু স্থানীয় কাউন্সিলরের বাড়ি। সেই কাউন্সিলরের বাড়ি লাগোয়া এই পুরনো বিল্ডিং, শতাব্দী প্রাচীন বিল্ডিং, এই বিল্ডিং এ কিন্তু আগুন লেগেছে। স্বাভাবিকভাবে সেই আগুন যাতে অন্যান্য যেসব বিল্ডিং রয়েছে সেই সব বিল্ডিং এ না ছড়ায়, সেই কারণে কিন্তু দমকল কর্মীরা সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তোমাকে দেখাবো সেই ছবিটা, যে বাইরে থেকে কিন্তু এভাবেই জল দেওয়া হচ্ছে। শুধু এই অংশে নয়, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মূলত 3 তলা এবং 4 তলা, সেই আগুন 4 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তেমনটাই দমকল বলছে। সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়নি। কতক্ষণ এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যদিও কিছুক্ষণ আগেও যে চিত্র দেখা যাচ্ছিল যে দাউ দাউ করে আগুন ভিতর থেকে দেখা যাচ্ছে, এই অংশে সেই আগুন না দেখা গেলেও যেহেতু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে, স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে ভিতরে এখনো পর্যন্ত কিন্তু আগুন রয়েছে এবং প্রচুর দাহ্য বস্তু মজুদ রয়েছে। যেখানে কিন্তু আগুন রয়ে গিয়েছে, সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই চালাচ্ছেন দমকল কর্মীরা। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাবো। সুকান্ত, বাড়ি অত্যন্ত পুরনো। আমরা জানি যে কলকাতার অন্যতম পুরনো বিল্ডিং গুলোর মধ্যে এই চত্বরে যে বাড়িগুলো রয়েছে, এবং ইতিমধ্যেই 25 জন বাসিন্দা, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বিল্ডিংটা যে যাতে সুরক্ষিত থাকে তার জন্য কি ব্যবস্থা দমকল করছে এবং আশপাশের এলাকারই বা কি পরিস্থিতি? দেখো, আপাতভাবে কিন্তু দমকলের যেটা প্রাথমিক তাদের কাজ, তারা যেটাকে ফোকাস করছেন সেটা হচ্ছে কোথায় কোথায় আর আগুন ছড়িয়ে পড়তে পারে সেই সম্ভাবনাকে ভালো করে খতিয়ে দেখা। আমরা ঠিক বিল্ডিং এর পশ্চিম দিকের অংশে রয়েছি, অর্থাৎ পিছনের দিকের অংশে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ দমকলের যারা আধিকারিক তারা 3rd ফ্লোর অবধি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। বিল্ডিং এর যদি পুরোপুরি অবস্থা তুমি দেখতে পাচ্ছ একদম একেবারে আপার ভিউ থেকে, ক্যামেরা প্রতিক্রিয়া দেখাবে, ভাঙাচোরা অবস্থাতে, ভগ্ন দশা, গাছালি চারিদিকে কিন্তু কার্যত এই বিল্ডিংকে জড়িয়ে রেখেছে। ফলত এই আগুনের ফলে এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর যে দেওয়াল রয়েছে, সেটা কিন্তু আরো দুর্বল থেকে দুর্বলতর হয়েছে এবং আগুনের লেলিহান শিখা বোঝানো অনেকটাই সম্ভব হবে। আগুন নিভে গেছে, কিন্তু 4th ফ্লোরের যে ঘর তুমি দেখতে পাচ্ছ সে পুরোপুরি পুড়ে গিয়েছে, সেখান থেকে এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আগুন এখনো পর্যন্ত পকেট কিছু এরিয়াতে রয়েছে, কিন্তু আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। তবে এই পুরনো বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে একেবারে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ মজুত রয়েছে। দমকলের আধিকারিকেরা কোথাও জানলা ভেঙে ঢুকছেন, অন্য কোনো খিড়কি থেকে তারা ভেঙে ঢোকার চেষ্টা করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে সেখানে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ কিছু মজুত রয়েছে কিনা। ক্যামেরার প্রতিক্রিয়া একবার গোটা বিল্ডিংটাকে একবার দেখানোর চেষ্টা করবে। 4th ফ্লোরে অর্থাৎ 3rd ফ্লোরে যে আগুনের উৎস, সেখান থেকে আগুনের শিখা ওপরের ফ্লোরে ওঠে। তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি কার্যত কিন্তু আগুন পুড়ে একেবারে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে। ফলত এই আপাতত অবস্থাতে দমকল যেটা প্রায়োরিটি দিচ্ছে যে আগুন কোথাও রয়েছে কিনা, এবং আগুন নেভার পরে তারা কিন্তু দেখবেন যে এই বিল্ডিং এর অবস্থা এই মুহূর্তে কি কন্ডিশনে রয়েছে। বিল্ডিং এর বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে ফাটল ধরে গিয়েছে, কিছু ফাটল
কন্ট্রোল আগে থেকেও ছিল, এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু সেটা আরো অনেকটাই দুর্বল হয়েছে। পুরো যে বিল্ডিং এর আশপাশ তুমি দেখতে পাচ্ছ সামনে, এই যে একেবারে কাঠের বিভিন্ন অংশ রয়েছে, এইরকমই কিন্তু বিভিন্ন জিনিসপত্র এই ঘরগুলোতে মজুত অবস্থাতে ছিল। কিভাবে আগুন লাগলো পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে সোর্স যে পয়েন্ট, কোথা থেকে আগুনের উৎস, থার্ড ফ্লোর, কিন্তু থার্ড ফ্লোরে কোন ঘর থেকে লেগেছে সেটা আপাতত দমকলের আধিকারিকেরা কিন্তু খতিয়ে দেখছেন। পুরো যে চত্বরটা, একেবারে পুরো চত্বরে সাদা ধোঁয়াতে ঢেকে গিয়েছে। দমকলের আধিকারিকদের কার্যত কাজ করতে বেগ পেতে হচ্ছে। এবং গ্রাউন্ড ফ্লোরের যে অংশ, সেখানে কিন্তু রাসায়নিকের বেশ কিছু মজুত রয়েছে, ড্রাম রয়েছে, যেখান থেকে চুঁয়ে চুঁয়ে নীল রঙের একটা রাসায়নিক কিছু বেরোতে দেখা যাচ্ছে। ফলত আপাতত তারা দেখার চেষ্টা করছেন যে আগুন কোন কোন জায়গাতে রয়েছে। চারদিক থেকে বিল্ডিং এর যে অন্যান্য দিকে যে সমস্ত বহুতল বিল্ডিং রয়েছে, সেখান থেকেও তারা কিন্তু নজরদারি রাখছেন যে আগুন কোথাও ছড়িয়ে পড়ছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল্ডিং, এবং এই বিল্ডিং এর আশপাশে কিন্তু একাধিক প্রশাসনিক ভবন রয়েছে, কয়েক হাত দূরে রাজভবন, অন্যদিকে ব্যাংশাল কোর্ট, অন্যদিকে জিপিও। ফলত এই আগুন যদি আরো বড় আকার ধারণ করতো, ফলত সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে ক্ষতি আরো বাড়তে পারত। আপাতত তারা পশ্চিম দিকে যে অংশ দেখাচ্ছিলাম, একদিকে জানলা থেকে তারা ভেঙে ভেতরে গ্যাস কাটার দিয়ে কিছু কাটার শব্দ আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, এবং সেখানে যে সমস্ত কাঠ মজুত হয়ে রয়েছে, আসবাবপত্র ভাঙা অংশ সেখানে কার্যত মজুত করে রাখা হয়েছে, সবটাই কিন্তু সেখান থেকে বার করে আনা হয়েছে। ফলত আপাতত 6টি ইঞ্জিন কাজ করছে। আগুন পুরোপুরি কন্ট্রোলে কিনা এখনো অফিসিয়ালি তারা জানায়নি, তবে আগুন ছড়ানোর সম্ভাবনা কার্যত নেই বলে দমকল তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে যাব, তবে তার আগে আপনাদের দেখাবো যে একাধিক বাসিন্দা এবং স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক বারবার যে অভিযোগ করছেন আজ সকাল থেকেই, যে আগুন লাগার প্রায় 40 মিনিট দেরিতে এসছে দমকল বাহিনী। শোনাবো। যেখানে আগুন লাগে সেখানে একজন ঘুমোচ্ছিল, আমি তাকে গিয়ে আওয়াজ দিলাম, তখনও উঠতে পারলো। আমার মনে হয় একটা কেমিক্যালের ওখানে একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে স্প্রেড করেছে। কিন্তু আমার মনে হচ্ছে ঘন্টাখানেক পরে বা 40 মিনিট পরে ফায়ার ব্রিগেড যদি আগে আসতো, তাহলে এই সমস্যাটা অত বাড়তো না, বাড়াবাড়ি হতো না। যেহেতু পুরনো বাড়ি, কাঠের বাড়ি, খুব জমে লেগে গেছে গাড়ি। আর আমার মনে হচ্ছে বাড়িটা উপর দিয়ে ভেঙেও গেছে। উপরে তো এখানে দীর্ঘদিনের বাসিন্দা, এই বাড়িতে তো অনেক পরিবার থাকতেন, তাদের কি অনেক পরিবার, মানে আমাদেরই পরিবার থাকতো ওখানে। তো আমাদেরই মানে বোন বা বন্ধু বান্ধবরা সব থাকতো। তো উপরে থাকতো, শুধু নিচে না, উপরে থাকতো। উপরে 5-6 জনের ঘর ছিল। আর নিচে কিন্তু এই ফ্লোরটা গ্রাউন্ড প্লাস সেকেন্ড ফ্লোরে কেমিক্যালের গোডাউন ছিল। আর বাড়িটা হচ্ছে কোলাইট কেমিক্যালের নামে, কোলাইট কেমিক্যাল ওর নামেই বাড়িটা। গোডাউনেই মনে হচ্ছে ওখানে ভেতরে ধরেছে, ওটা স্প্রেড করেছে। বহুদিনের কেমিক্যালের গোডাউন ওটা। আমার মনে হচ্ছে গোডাউনেই আগুন লেগেছে। না, খুব ভয়াবহ, ভেতরে পুরো হয়ে গেছে, বাড়িটা ভেতর দিয়ে পড়ে গেছে ভেতরে।